সার্ভিস অ্যারাউন্ড মি আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী, সার্ভিস বিক্রেতা, পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন, সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত, তাও আবার আপনার এলাকার মধ্যেই। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা। সফল ব্যবসার জন্য 3টি সহজ ধাপ: রেজিস্টার ইউর বিজনেস, সার্ভিস, প্রোডাক্ট লিস্টিং, দেন স্টার্ট ইউর গ্রোয়িং। আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে। না বলা আমরা দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে করে এসেছি, কিন্তু তাজ্জব হয়ে গেছি ভরতপুর স্থায়ী সমিতি কি কারণে ভাঙতে হলো। আর যদি তুমি ভাঙলা, তাহলে তুমি আজকে ময়দান ছেড়ে পালাচ্ছ কেন ভাই? কেন গঠন হয়নি? 2 মাস অতিক্রান্ত হয়ে গেল, কেন স্থায়ী সমিতির কর্মদক্ষরা তাদের অনারিয়াম থেকে বঞ্চিত হচ্ছে? চেয়ারগুলাতে আজকে ধুলো পড়ছে। পঞ্চায়েত সমিতির শুধু সভাপতি ওই সালমা, তাকেও আমি টিকিট দিয়েছিলাম। এই যে মাতব্বর, তাকে নিয়ে এই পঞ্চায়েত সমিতি ভাঙলো। 2000 পঞ্চায়েতের টিকিট দেওয়ার টাইমে ও টিকিট দিতে চায়নি। আরেকজন জেলা পরিষদের মাতব্বর আছে বাবর আলী, দল তাকেও টিকিট দেয়নি। আমার ছেলে গোলাম নবী আজাদের নাম প্যানেলে ছিল জেলা পরিষদের সিটে। ছাউনি সিংহ রায় সভাপতি ছিল। মিলিয়ে নিবেন কোনো কথা আমি মিথ্যা বলছি কিনা। এই মাতব্বরের সাথে যোগ দিয়ে এই পঞ্চায়েত সমিতিটাকে রিমুভ করার জন্য চোরে চোরে মাস্তুতো ভাই হয়ে গেল। দিন আবার আসবে বন্ধু, 2028-এ আবার পঞ্চায়েত নির্বাচন আসবে। তুমি কোথা থেকে টিকিট পাও আর কোথায় থাকো, সে হিসাবটা হুমায়ুন কবির ঠিক জবাব দেবে। আমার নিজের ছেলের টিকিট আমি তাকে ভোটে না দাঁড়াতে দিয়ে তোমাকে ফর্ম বি বহরমপুরের হোটেলে আমি নিজের ব্যাগ থেকে ছাউনি সিংহ রায়েরকে চ্যালেঞ্জ করে তোমাকে দিয়েছিলাম। তুমি তার পুরস্কার চোরে চোরে মাস্তুতো ভাই ভরতপুরের মানুষকে বোঝাচ্ছ। এমএলএ আসে না, কিসের জন্য আসি না? ঘৃণায় আসি না, তোমাদের এই চরিত্র দেখে আমি আসি না। তাছাড়া আমি সালারে আসি না, বহরমপুর যাই না, কলকাতা যাই না। আমার অ্যাবসেন্ট বিধানসভায় দেখাতে পারবে না মুখ্যমন্ত্রী, স্পিকারও দেখাতে পারবে না। আমি ওই রকম নির্লজ্জের মতো কোনো কাজ করি না। হুমায়ুন কবির বুক ফুলিয়ে চলে, বুক ফুলিয়ে কথা বলে। এই ভরতপুর থানায় রাজু মুখার্জি ওসি ছিল, সাগর সেন এসডিপিও ছিল, সুরিন্দর সিং এসপি ছিল। এখানে ওই মাতব্বরের ভুল ইনফরমেশনে আমি একটা রং কাজ করেছিলাম, ভরতপুর থানাকে অবরোধ করে। সাগর সেন থেকে শুরু করে এসপির সাথে দফায় দফায় কথা বলে রাত্রি 12টায় রাজ্যের হস্তক্ষেপে আমি সেই অবরোধ তুললাম। পরে ইনকোয়ারি করে দেখলাম এই মাতব্বরের কোথাও স্বার্থে ঘা লেগেছিল, তাই আমাকে সেদিন ব্যবহার করে রাজু মুখার্জির বিরুদ্ধে। পরে আবার জেলায় গিয়ে সাধু সাজলো, যেটা আমি করিনি, এমএলএ করেছে। আরে এমএলএ কে কবার ফোন করেছিলি, কিভাবে উত্তপ্ত করেছিলি, কিভাবে ডেকেছিলি, এখনো রেকর্ড আছে। এখনো সে কল রেকর্ড রিজার্ভ করে রাখা আছে।